আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, জাতীয় সংসদে কুমিল্লা থেকে নির্বাচিত বিএনপির মনোনীত সংসদ সদস্য জনাব মনিরুল হক চৌধুরী মহিলা এমপি জামাত মনোনীত মহিলা কোটায় নির্বাচিত এমপিদেরকে উদ্দেশ্য করে ইশারা ইঙ্গিতে তিনি বুঝাতে চেয়েছেন যে তারা কারা, বুঝলাম না আপনারা কারা। এটার দ্বারা বোঝাতে চেয়েছেন যে যে সমস্ত জামাতের মহিলা সংসদ সদস্যগণ নেকাব পরে আসেন তাদেরকে চেনা যাচ্ছে না। চেনা যাচ্ছে না বিধায় মনিরুল হক চৌধুরী বলতে চেয়েছেন যে আপনারা কারা, বুঝলাম না। অর্থাৎ অন্য কেউ এসেও কথা বলতে পারে। সংসদে কি তাহলে এমনটি হয় যে নেকাব দিয়ে সংসদে ঢুকে পড়ল, এমপিদের আসনে বসলো, বক্তব্য দিল, কথা বলল, আলোচনায় অংশ নিল, ডেপুটি স্পিকারকে উদ্দেশ্য করে কথা বলল, সংসদ সদস্যদের উদ্দেশ্য করে কথা বলল? তাহলে তো সংসদে এ ধরনের কোনো উদাহরণ বিগত দিনে ঘটেছে কি? ঘটেনি। জামাতের এমপি এর আগেও নেকাব অবস্থায় ছিল জাতীয় সংসদে, এর আগেও একাধিকবার ছিল, এবারও আছে। তো সেই ক্ষেত্রে মনিরুল হক চৌধুরী একজন বয়স্ক মানুষ, তার চেহারা, তার পোশাক, তার দাড়ি টুপি যেটা দেখা গেল সেটাও তো ইসলামিক লেবাস দাবি করে। তিনি নিজেও একজন ইসলামিক ব্যক্তি, মুসলিম ব্যক্তি, তার দিন আছে, ইসলাম আছে। তো বিএনপির সংসদ সদস্যগণদের মধ্য থেকে তিনি একজন বয়স্ক মানুষ। তো তিনি জামাতের মহিলা এমপিদেরকে উদ্দেশ্য করে এমন কথা বলার মাধ্যমে ইসলামটাকে জামাতের সম্পদ বানিয়ে ফেলতে চাচ্ছেন। আমরা বিগত দিনেও লক্ষ্য করেছি, আওয়ামী লীগের বন্ধুরা, সংসদ সদস্যরা, রাজনৈতিক নেতৃবর্গ তারা ইসলামিক কোনো ড্রেস কোড, ইসলামিক কোনো আচার আচরণ, এমনকি কোরআন হাদিসের বক্তব্য নিয়েও কটূক্তি করতে দ্বিধা করেননি। তারা এটাও মনে করেছেন যে এটা জামাত ইসলামের সম্পদ। কেন রে ভাই, ইসলাম কি জামাতের সম্পদ? ইসলাম তো আমাদের সম্পদ, আমার সম্পদ, আপনার সম্পদ। গোটা দুনিয়ায় কোটি কোটি শত কোটি মুসলিম যারা আছেন সবার সম্পদ। কোরআন, ইসলাম, নবী, রসুল, এটা তো আমাদের বাবা আদম থেকে শুরু করে চলে আসতেছে। নবী সাল্লা সাল্লাম তো আমার নবী, আপনার নবী, সবার নবী। তাই শুধুমাত্র রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা অথবা কটূক্তি করা অথবা ইনসাল্ট করা, এই উদ্দেশ্যে বিভিন্নভাবে বিভিন্ন লোকজন জামাতের ইসলামিক আচরণগুলোকে জামাতের ঘাড়ে চাপিয়ে দিয়ে তারা জামাতের সম্পদ বানিয়ে দিতে চাইছেন। আমাদের সম্পদকে জামাতের সম্পদ বানিয়ে দিতে চাচ্ছেন কেন আপনি? কেন আপনি চান বা আপনারা চান? এটা ভাববার সুযোগ কি এখনও আপনাদের হয়নি? 2 দিন পরে যখন মানুষ মারা যাবে, কবরে দাফন করবে, তখন কোন আইনে করবে? ইসলামিক আইনে করবে না রাজনৈতিক আইনে করবে? ইসলামের আদর্শে করবে, নবীর আদর্শে করবে না রাজনৈতিক নেতার আদর্শে করবে? আমরা কথায় কথায় বলি আমাদের নেতা, আমাদের আদর্শ, আমাদের আইডল। তো সেই আইডল, সেই আদর্শ নেতা দিয়ে কি কবরে আমাদের দাফন করা হবে, জানাজা হবে, না নবী রসুলের শেখানো দেখানো পথে হবে? জনাব চৌধুরী যত বড় দাড়ি, জুব্বা, টুপি পরে সংসদে বক্তব্য দিয়েছেন, তত বড় দাড়ি, জুব্বা, টুপি জামাতের অনেক এমপিরও নাই। আপনি যদি লক্ষ্য করেন, ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, তিনি কিন্তু কোট প্যান্ট পরে কথা বলেন সংসদে। তো ওনার তো এত বড় দাড়ি নাই, জুব্বা নাই, টুপিও নাই, যেটা মনিরুল হক চৌধুরীর মাথায় আছে। অর্থাৎ আপনি এখানে ইসলাম মেনেছেন, আপনাকে ধন্যবাদ। এখন এই কথাগুলোর মাধ্যমে যখন আমরা কেউ কটূক্তি করতে চাই, অন্যকে দোষ চাপাতে চাই, তখন কিন্তু আমার ধর্মেরই আমরা ক্ষতি করি। একই সংসদে বিএনপির ধর্মমন্ত্রী মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তিনিও কিন্তু পোশাকে আশাকে, দাড়ি টুপিতে অনেক বড় একজন আলেমদের মতো চেহারা নিয়ে চলেন। তার যত বড় দাড়ি, জামাতের অনেক এমপির এত বড় দাড়ি নাই। ইভেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমানেরও এত বড় দাড়ি নেই যত বড় দাড়ি ধর্মমন্ত্রীর আছে। একই সংসদে আমরা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত সহ বিভিন্ন সময়ের বিভিন্ন সংসদ সদস্যদেরকে দেখেছি দাড়ি টুপি রাখতে। সুতরাং এই দাড়ি টুপি, নেকাব, হেজাব এগুলো কিন্তু জামাতের সম্পদ না, এগুলি আমাদের সম্পদ। এই সম্পদটাকে শুধু তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়াটা ভালো উদ্দেশ্য নয় আমি মনে করি। আমরা
আরও দেখেছি যে অনেকেরই ধর্মীয় পোশাক পরে সংসদে বসতে দেখা গেছে ইতিপূর্বে। এছাড়া বিএনপির বহু নেতাকর্মীর স্ত্রী, মা, বোন, কন্যাদের মাঝেও নেকাব সহ হেজাব পরিধান করতে দেখা যায়। অনেক আছে, গ্রামে গঞ্জে, শহরে, ঢাকায়, চিটাগাং, রাজশাহীতে, বহু জায়গায় আছে। বিএনপির অনেক নেতাকর্মী আছেন যারা ব্যক্তিগতভাবে নেকাব ব্যবহার করতে পছন্দ করেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন, এবং এটা তারা আনন্দের সাথেই করেন। এটাও তো করছে। সুতরাং এটি তো ইসলাম প্রিয় মানুষের নিকট ধর্মীয় স্বাধীনতা হিসেবে বিবেচিত। জামাতের মহিলা এমপিদের মধ্যে মার্দিয়া মমতাজ সহ অনেক নেতৃত্বই নেকাব ব্যবহার করেন না। তো চৌধুরী সাহেব, আপনি যে বললেন যে আপনারা কারা, তো মার্দিয়া মমতাজ উনি তো নেকাব ব্যবহার করেন না। তার মানে এইটা বোঝা যায় যে জামাতের চাপিয়ে দেওয়া এটা সিদ্ধান্ত নয়। জামাতের চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত নয়। জামাত একটা মিনিমাম ধর্মীয় পোশাকের উপরে হয়তো জোর দিয়ে থাকে। সেই জায়গায় উনি মার্দিয়া মমতাজ এমপি, উনি নেকাব ব্যবহার করেন না, কিন্তু আরও একজন করেন। বিএনপির বহু নেতাকর্মীর আত্মীয় স্বজনরা, পরিবারের সদস্যরা নেকাব ব্যবহার করেন, আবার অনেকে করেন না। আওয়ামী লীগেরও অনেক নেতাকর্মীর ভাই বোনদের মধ্যেও আমরা দেখেছি তারাও এখানে নেকাব ব্যবহার করেন। এখন নেকাব, দাড়ি এগুলো তো জামাতের সম্পদ না, এটা তো আমার, আপনার, আওয়ামী লীগের, বিএনপির, জাতীয় পার্টির, সবার, মুসলমানদের সম্পদ। জামাতের মহিলা এমপিদের মধ্যে মার্দিয়া মমতাজ সহ অনেকেই টকশো করেন, তারা আলোচনা করেন, কথা বলেন, বক্তব্য দিচ্ছেন, এখন সংসদে বক্তব্য দিচ্ছেন। তাদের কণ্ঠ সারা পৃথিবীর মানুষ শুনতে পাচ্ছে। একসময় তো আমরা এটাও শুনেছি যে মহিলাদের কণ্ঠ এমনভাবে পুরুষদের সামনে বলা উচিত যাতে করে তাদের কণ্ঠে পুরুষরা আকৃষ্ট না হয়। কিন্তু এখন তো কণ্ঠের মাধ্যমে বক্তব্য হচ্ছে, বিবৃতি হচ্ছে, টকশো হচ্ছে, আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। সেই জায়গায় তো জামাতের মহিলা এমপিরা এই জায়গায় শতভাগ নেই। সুতরাং এই জায়গাগুলোতে একটি দলের সম্পদ হিসাবে চিহ্নিত করে যারা বক্তব্য দেন, টেবিল চাপড়ান, তারা কিন্তু সঠিকটি করছেন না। একটি সিদ্ধান্ত মনিরুল হক চৌধুরী এমপি জাতীয় সংসদে যে বক্তব্য দিলেন তা শুনে মনে হলো নেকাব জামাতের ইসলামের একটি সার্বজনীন সম্পদ। এটা তাদের সম্পদ না। আবারও বলছে, এটা আমাদের সবার সম্পদ। এটা গোটা দুনিয়ায় আছে, সেটাকে কেন আপনারা জামাতের ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন? এটা আপনাদের চরম অজ্ঞতা, মূর্খতা। আর যারা তাল মিলিয়েছেন, টেবিল চাপড়িয়েছেন, তাদেরকেও বলি যে আপনারা ঝোঁকে তাল মিলিয়েছেন, না বুঝেই তাল মিলিয়েছেন, যা কাম্য নয়। দয়া করে ইসলামটাকে কোনো ব্যক্তি, কোনো রাজনৈতিক দলের সম্পদ বানিয়ে দিয়েন না। এটা আমার, আপনার, সবার ধর্ম। এই ধর্মটাকে যতটুকু পারেন মানুন, যতটুকু না পারেন মানার চেষ্টা করুন। যেমন সম্প্রতি 2026 সনে হজ শেষ করে আমাদের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দেশে ফিরে গিয়ে তিনি দাড়ি রেখেছেন ছোট ছোট করে, তিনি এক জায়গায় ইমামতি করছেন, এরকম একটা ছবি আমরা দেখেছি। তো এতে করে বহু মানুষ আলহামদুলিল্লাহ পড়েছে, বলেছে। আবার কেউ কেউ তাকে জামাতের আমির বলেও কটূক্তি করে ফটোকার্ড ছেড়েছে। বিষয়টি এই জায়গায় কেন? এই জায়গায় ভাবার কোনো কারণ নেই। দাড়ি টুপি জামাতের সম্পদ নয়, দাড়ি টুপি আওয়ামী লীগের সম্পদ নয়, বিএনপির সম্পদ নয়, এটা মানুষের সম্পদ নয়। এটা হলো সার্বজনীন। যারা ইসলামকে ভালোবাসে গোটা দুনিয়ায়, পৃথিবীর 2 শতাধিক দেশেই আপনি যান না কেন, দাড়িও পাবেন, টুপিও পাবেন, জুব্বাও পাবেন, নেকাবও পাবেন। আবার অনেক মুসলিম দেশে এগুলি মানেও না, তাতে কি যায় আসে? যিনি মানবেন তাকে ওয়েলকাম, যিনি মানবেন না তিনি চেষ্টা করবেন, কিন্তু ছোট মন প্রকাশ করার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।